আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, আমরা ছোটোকালে এভাবে আম খেতাম, পেঁপে খেতাম, মানুষের গাছ থেকে নিয়ে, নিজেদের আত্মীয় স্বজনের গাছ থেকে নিয়ে। তেমনি একটি ভিডিও আমার ভাইগনারা করেছেন, নিজের গাছের আম, পরের গাছের পেঁপে নিয়ে বন্ধুবান্ধব সব একত্রিত হয়ে কি সুন্দর করে একসাথে খাচ্ছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবার না কোনোভাবে ছোটোকালে বন্ধুরা একত্রিত হলে এভাবে গরমকালে টমেটো, আম, পেঁপে এভাবে তৈরি করে খেতাম। কি চমৎকার সময় না ছিল তখন। ভাগনারা সবাই একত্রিত হয়ে, সব বন্ধুবান্ধব এভাবে ট্রে, ছুরি, কাঁচি সব নিয়ে এসে একসাথে আম তৈরি করছে। ছোটোবেলায় এটা সবার জীবনে হয়ে থাকে। এই স্মৃতিগুলো আজীবন থাকবে। চাইলে আমরা ছোটোকালে ফিরে যেতে পারবো না। সেই সময়গুলো খুব মিস করি, যে সময় আমরা বন্ধুরা একত্রিত হয়ে পরের গাছের আম আর পরের গাছের পেঁপে, টমেটো আমরা নিজেদের মতো করে খেতাম। নিশ্চয়ই এই সময়টা সবার মনে আছে, মনে পড়ে। আম এত লোভনীয় হয়েছে যে চাইলে নিজেরা একসাথে খেয়ে নেই। কি মজার দিন ছিল আমাদের সে সময়গুলো। এখনো গ্রামে হয়, বাট শহরে এখন কেবলই স্মৃতি। এই যে সবাই মিলে একত্রে শেষ ফিনিশিংটা টানার জন্য মরিচ, পোড়া মরিচ, গুঁড়া মরিচ, লবণ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে খুব চমৎকার করে মিক্স করছে। আর এইভাবেই হচ্ছে যে স্বাদের আমচি তৈরি। কি সুন্দর করে শখ করে খাচ্ছে। আহ, কি লোভনীয়। চাইলে মেনশন করতে পারেন আপনার বন্ধুরা সহ যারা একসাথে এভাবে খেতেন। আমরাও এইভাবে খেয়েছি। বাহ, কি টেস্ট হয়েছে। কি চমৎকার। আসুন সবাই একসাথে সবাইকে নিমন্ত্রণ করি। আমরা সবাই আম, টমেটো, পেঁপে একসাথে মিক্স করে খাই। সবাইকে শুভেচ্ছা। আমার ভাগনার বাসায় যেন এভাবে একত্রিত হয়ে আমরা সবাই আম খেতে পারি। সবার জীবনেই কিছু না কিছু স্মৃতি থাকে। এই স্মৃতিগুলো দেখে আমাদের পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল।